সম্মানিত ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের স্বাগত। অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়গুলো হলো ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এজন্য প্রথমে ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সর্বশেষ তিনটি অপশনের সবচেয়ে উপরের অল অপশনটি সিলেক্ট করুন। এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্টের নির্দেশনাগুলো। দেখে নিন কভার পেজটি। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল সহ একটি পোস্টার তৈরি করো। তা আসুন মূল কাজে চলে যাই। পোস্টারের শিরোনাম 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত উল্লেখযোগ্য 10টি ঘটনা। ঘটনা 1, পলাশীর যুদ্ধ। সময়কাল 1757। বিবরণ: 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মীর জাফরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাবেদার নবাব করা হয়। ঘটনা 2, লর্ড ক্লাইভের দেওয়ানি লাভ। সময়কাল 1765। বিবরণ: লর্ড ক্লাইভ দিল্লির সম্রাটের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। মীর জাফর হন বৃত্তিভোগী নবাব। দ্বৈত শাসন প্রবর্তন হয়। বাংলার শাসন ও বিচার বিভাগের দায়িত্ব পান নবাব আর রাজস্ব আদায়ের দায়িত্ব নেয় কোম্পানি। ঘটনা 3, 76-এর মন্বন্তর। সময়কাল 1770। বাংলা 1176। বিবরণ: পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং কোম্পানির দুঃশাসনে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া। বাংলার প্রায় 1/3 লোকের মৃত্যু হয়েছিল। ইতিহাসে এটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। ঘটনা 4, চিরস্থায়ী বন্দোবস্ত। সময়কাল 1793। বিবরণ: 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমিদারদের মধ্যে চুক্তি হয়। এতে বাংলার জমিদারগণ ভূ সম্পত্তির নিরঙ্কুশ ও চিরস্থায়ী স্বত্বাধিকার পান এবং এক নির্ধারিত হারের রাজস্বে চিরস্থায়ীভাবে জমিদারি সত্ত্ব লাভ করেন। ঘটনা 5, সিপাহী বিদ্রোহ। সময়কাল 1857। বিবরণ: কোম্পানি শাসনের প্রায় 100 বছর পরে ইংরেজ অধ্যুষিত ভারতের বিভিন্ন ব্যারাকে সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বাংলায় সিপাহী মঙ্গল পাণ্ডে ও হাবিলদার রজব আলী এ বিদ্রোহে নেতৃত্ব দেন। এতে ভারতবর্ষের অনেক শাসকও যোগ দেন। ঘটনা 6, ভারত শাসন আইন। সময়কাল 1858। বিবরণ: 1858 সালের 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। ভারতের রাষ্ট্র ক্ষমতা ব্রিটিশ রাজার হাতে চলে যায়। 15 সদস্য বিশিষ্ট পরামর্শক সভার মাধ্যমে ভারত শাসনের ব্যবস্থা করা হয়। প্রথম ব্রিটিশ রাজপ্রতিনিধি বা ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। ঘটনা 7, বঙ্গভঙ্গ। সময়কাল 1905। বিবরণ: 1905 সালের 16 অক্টোবরে তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বড়লাট লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়। ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ করা হয়। এই প্রদেশের নাম পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ।
ঘটনা ৮, মুসলিম লীগ প্রতিষ্ঠা। সময়কাল ১৯০৬। বিবরণ: মুসলমান নেতৃবৃন্দ বঙ্গভঙ্গে খুশি হলেও হিন্দু নেতাগণ নাখোশ হন। তারা এর বিরোধিতা করেন এবং বঙ্গভঙ্গ রদ আন্দোলন শুরু করেন। এতে মুসলমান নেতৃবৃন্দ মুসলিমদের একটি পৃথক সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এ লক্ষ্যে ১৯০৬ সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ঘটনা ৯, লাহোর প্রস্তাব। সময়কাল ১৯৪০। বিবরণ: ১৯৪০ খ্রিস্টাব্দের ২৩ মার্চ নিখিল ভারত মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশে একটি স্বতন্ত্র মুসলিম দেশের দাবি জানিয়ে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুমোদন করে। শেরে বাংলা এ কে ফজলুল হক এ প্রস্তাবটি উপস্থাপন করেন। ঘটনা ১০, ব্রিটিশ শাসনের অবসান। সময়কাল ১৯৪৭। বিবরণ: ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারতকে বিভক্ত করে মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে মুসলিমদের জন্য পৃথক একটি রাষ্ট্র গঠন করা হয়। দেশটির নাম হয় পাকিস্তান। এর দুইটি অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, স্বাধীনতা পায় ব্রিটিশ শাসন থেকে। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।